হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার টিউশন। তো তোমাদের জন্য আবারও একটি জিকে ক্লাস নিয়ে চলে এসেছি, যেটি খুব গুরুত্বপূর্ণ টপিক হতে চলেছে এবং তোমাদের পরীক্ষায় খুব আসার মতন একটা কোশ্চেন। তো চলো শুরু করা যাক আজকের টপিক। আর হ্যাঁ, শুরু করার আগে একটি কথা, যে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে এরকম ভালো ভালো জিকে ভিডিও তোমাদের কাছে সবারই আগে পৌঁছে যায়। চলো শুরু করা যাক আজকে আমাদের টপিক। তো আজকে আমাদের টপিক কি? তো ভারতের বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম। ঠিক আছে, তো ভূগোলের একটি টপিক। তো হচ্ছে আমাদের কি, যে ভারতের বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম। তো 1 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, যে কাকে ভারতের রোম বা এশিয়ার রোম বলা হয়? এ দুর্গাপুর, বি জয়পুর, সি মুম্বাই, ডি দিল্লি। তো দেখো, কাকে ভারতের রোম বলা হয়? তো দিল্লিকে বলা হয় ভারতের রোম বা এশিয়ার রোম। তাহলে অপশন নাম্বার ডি। দেখো, এছাড়াও ভারতের রোম বা এশিয়ার রোম এছাড়াও কি বলা হয়, যে দিল্লিকে র্যালির শহর। তো দিল্লিকে আর কি বলা হয়? র্যালি শহর নামে জানা হয়। তো দেখো 2 নম্বর কি বলেছে, যে কাকে ভারতের মশলার বাগান বা ভগবানের নিজের দেশ বলা হয়? এ পুনে, বি অমৃতসর, সি পাঞ্জাব, ডি কেরল। তো কাকে মশলার বাগান বা ভগবানের নিজের দেশ বলা হয়? তো বলা হয় কেরলকে। তো অপশন নাম্বার ডি। ঠিক আছে, তো মশলার বাগান কাকে বলা হয়? কেরলকে। 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 3 নম্বর কোশ্চেনটা বলেছে, ভারতের যমজ শহর কাকে বলা হয়? এ হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ, বি কলকাতা হাওড়া, সি মুম্বাই চেন্নাই, সি হরিয়ানা চণ্ডীগড়। তো দেখো, এখানে কিন্তু ভারতের যমজ শহর হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদকেও বলা হয় এবং কলকাতা এবং হাওড়াকেও বলা হয়। তাহলে কি হবে? অপশন এ এবং অপশন বি দুটোই হবে। ঠিক আছে, দেখো হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদকেও কিন্তু যমজ শহর বলা হয় এবং কলকাতা এবং হাওড়াকেও কিন্তু যমজ শহর বলা হয়। তো এখানে আর একটা অপশন থাকা দরকার ছিল, কি যে এ ও বি উভয়, কিন্তু অপশনটা নেই। সেজন্য আমরা কি জেনে রাখবো, যে হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ এবং কলকাতা ও হাওড়াকে যমজ শহর বলা হয়। তো 4 নম্বরটা কি বলেছে? 4 নম্বরটা বলেছে, মেঘের আবাস কাকে বলা হয়? এ জয়পুর, বি মেঘালয়, সি দার্জিলিং, ডি কলকাতা। তো মেঘের আবাস, তো মেঘের আবাস কি? মেঘালয়। অপশন নাম্বার বি। তো দেখো, কোশ্চেনটা মনে রাখার একটা বিষয় কি, মেঘের আবাস, মেঘের আবাস কি? মেঘালয়। দেখো নামের সঙ্গে অনেক মিল আছে, মেঘ আর এদিকে মেঘা, তাহলে মেঘের আবাস মেঘালয়। 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যে উৎসবের শহর কাকে বলা হয়? এ কোচি, বি দুর্গাপুর, সি মাদুরাই, ডি কাশ্মীর। তো উৎসবের শহর বলা হয় আমাদের মাদুরাইকে। তো কি? অপশন নাম্বার সি। ঠিক আছে, তো 6 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। 6 নম্বর কোশ্চেনটা বলেছে, মন্দিরের শহর কাকে বলা হয়? এ কেরল, বি মেঘালয়, সি মাদুরাই, ডি বারাণসী। তো মন্দিরের শহর বলা হয় আমাদের বারাণসীকে। তাহলে অপশন নাম্বার ডি। দেখো, প্রাসাদ নগরী বা সিটি অফ জয় কোন শহরকে বলা হয়? এ মুম্বাই, বি কলকাতা, সি ব্যাঙ্গালোর, ডি দিল্লি। তো দেখো, এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে, যে প্রসাদ নগরী বা সিটি অফ জয় কোন শহরকে বলা হয়। তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও।
কোন অপশনটা সঠিক? দেখো 8 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যে ভারতের হলিউড কাকে বলা হয়? এ মুম্বাই, বি কলকাতা, সি মধ্যপ্রদেশ, ডি চেন্নাই। তো দেখো ভারতের হলিউড, তো ভারতের হলিউড, যত হলিউডের সিনেমা কোথায় তৈরি হয়? হয় আমাদের মুম্বাই। তাহলে ভারতের হলিউড কাকে বলা হয়? ভারতের হলিউড বলা হয় আমাদের মুম্বাইকে। তাহলে অপশন নাম্বার এ। ঠিক আছে। এছাড়াও দেখো ভারতের প্রবেশদ্বার, মুম্বাইকে ভারতের হলিউড ছাড়াও ভারতের প্রবেশদ্বার, ভারতের প্রবেশদ্বার এবং সপ্তদ্বীপের শহর বলা হয়। ঠিক আছে। তো মুম্বাইকে কি কি বলা হয়? ভারতের হলিউড এবং ভারতের প্রবেশদ্বার, সপ্তদ্বীপের শহর কিন্তু মুম্বাইকেই বলা হয়। তো দেখো আমরা একটা কোশ্চেন থেকে কিন্তু তিনটে কোশ্চেন জানতে পারলাম, কি যে ভারতের হলিউড মুম্বাই, ভারতের প্রবেশদ্বার মুম্বাইকে বলা হয় এবং সপ্তদ্বীপের শহর বলা হয় মুম্বাইকে। তো দেখো ভারতের সুইজারল্যান্ড কোন শহরকে বলা হয়? এ কোচি, বি দুর্গাপুর, সি মাদুরাই, ডি কাশ্মীর। তো দেখো ভারতের সুইজারল্যান্ড কোন শহরকে বলা হয়? তো ভারতের সুইজারল্যান্ড বলা হয় আমাদের কাশ্মীরকে। দেখো কাশ্মীরকে ভারতের সুইজারল্যান্ড বলার পাশাপাশিও কিন্তু বলা হয় কি পৃথিবীর ভূস্বর্গ। ঠিক আছে। তো পৃথিবীর ভূস্বর্গ কাকে বলা হয়? পৃথিবীর ভূস্বর্গ বলা হয় আমাদের কাশ্মীরকে। তো 10 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, যে পঞ্চনদীর দেশ কাকে বলা হয়? এ পুনে, বি অমৃতসর, সি পাঞ্জাব, ডি কেরল। তো পঞ্চনদের দেশ কাকে বলা হয়? পঞ্চনদের দেশ বলা হয় আমাদের পাঞ্জাবকে। অপশন নাম্বার সি। তো পঞ্চনদী দেশ কাকে বলা হয়? পাঞ্জাবকে। 11 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, যে ভারতের রুর কাকে বলা হয়? এ দুর্গাপুর, বি জয়পুর, সি মুম্বাই, ডি দিল্লি। তো ভারতের রুর বলা হয় আমাদের দুর্গাপুরকে। তাহলে অপশন নাম্বার এ। 12 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, যে হিমালয়ের রানী কাকে বলা হয়? এ জয়পুর, বি মেঘালয়, সি দার্জিলিং, ডি কলকাতা। তো হিমালয়ের রানী বলা হয় আমাদের দার্জিলিংকে। অপশন নাম্বার সি। ঠিক আছে। 13 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, যে ভারতের উদ্যান নগরী ও ইলেকট্রনিক্স শহর কাকে বলা হয়? এ কেরল, বি মেঘালয়, সি বেঙ্গালুরু, ডি বারাণসী। তো ভারতের উদ্যাননগরী এবং ইলেকট্রনিক্স শহর বলা হয় আমাদের বেঙ্গালুরুকে। অপশন নাম্বার সি। ভারতের উদ্যাননগরী এবং ইলেকট্রনিক্স শহর এছাড়াও বলা হয় যে ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরুকে। তো কি ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। কনফার্ম। 14 নম্বরে দেখো কি বলেছে, যে গোলাপি শহর কাকে বলা হয়? এ দুর্গাপুর, বি জয়পুর, সি মুম্বাই, ডি দিল্লি। তো গোলাপি শহর বলা হয় আমাদের জয়পুরকে। অপশন নাম্বার বি। তারপর দেখো 15 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যে এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলে? তো কোশ্চেনটা কি ছিল, যে এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলে? অপশন নাম্বার এ অন্ধ্রপ্রদেশ, বি কলকাতা, সি মধ্যপ্রদেশ, ডি চেন্নাই। তো এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় আমাদের অন্ধ্রপ্রদেশকে। ঠিক আছে। তো 16 নম্বর কোশ্চেনে দেখো, যে দক্ষিণাত্যের রানী কাকে বলা হয়? এ কোচি,
বি পুনে, সি মাদুরাই, ডি কাশ্মীর। তো দক্ষিণাত্য রানী বলা হয় আমাদের পুনেকে। তো কি অপশন নাম্বার বি আচ্ছা আমাদের রাইট অ্যান্সার। দক্ষিণাত্য রানী বলা হয় আমাদের পুনেকে। 17টা দেখো কি বলেছে, যে বিশ্বের সারাংশ কাকে বলা হয়? এ ইসরায়েল, বি ভারত, সি আমেরিকা, ডি পাকিস্তান। তো বিশ্বের সারাংশ বলা হয় আমাদের ভারতকে। তাহলে কি হচ্ছে অপশন নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার। বিশ্বের সারাংশ বলা হয় আমাদের ভারতকে। তারপরে দেখো, যে বাংলার দুঃখ কাকে বলা হয়? এ সবরমতী, বি গঙ্গা, সি গোদাবরী, ডি কোসি নদী। কি? তো বাংলার দুঃখ, দেখো আমাদের কিন্তু এখানে অপশনটা নেই। বাংলার দুঃখ বলা হয় আমাদের দামোদর নদীকে। ঠিক আছে, তো বাংলা দুঃখ কাকে বলা হয়? দামোদর নদীকে। অপশন নাম্বার ই। ঠিক আছে, দেখো এই এমসিকিউ কোশ্চেনগুলোর পাশাপাশি কিন্তু আমরা কয়েকটি এসএকিউ কোশ্চেন জেনে নেব, যেগুলো পরীক্ষায় বারবার এসেছে এবং আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো চলো সেই সকল কোশ্চেনগুলো একটু দেখে নিই এক নজরে। তাহলে চলো সেই সকল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো একবার জেনে নিই। কি বলেছিলাম, যে এক, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? তাহলে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় আমাদের শিলিগুড়িকে। ঠিক আছে, তো কি শিলিগুড়িকে। ঠিক আছে, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হচ্ছে আমাদের শিলিগুড়ি। এবং দক্ষিণ ভারতের প্রবেশদ্বার কি? তাহলে দক্ষিণ ভারতের প্রবেশদ্বার হচ্ছে আমাদের চেন্নাই। ঠিক আছে, তো দক্ষিণ ভারতের প্রবেশদ্বার হচ্ছে আমাদের চেন্নাই। 3 নম্বর কি বলেছে? 3 নম্বর বলেছে পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? তো পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় আমাদের কলকাতাকে। ঠিক আছে, তো দেখো এখান থেকে কিন্তু আমরা কি জেনে নিলাম, যে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি, দক্ষিণ ভারতের প্রবেশদ্বার চেন্নাই এবং পূর্ব ভারতের প্রবেশদ্বার হচ্ছে আমাদের কলকাতা। ঠিক আছে, তো দেখো তারপরের কোশ্চেন হলো কি বলেছে, যে উত্তর ভারতের ম্যানচেস্টার। তো ভারতের ম্যানচেস্টার আমরা ভারতের প্রবেশদ্বার কি জেনেছি আমরা মুম্বাই। ঠিক আছে, তো উত্তর ভারতের ম্যানচেস্টার হচ্ছে কি? তো উত্তর ভারতের ম্যানচেস্টার হচ্ছে আমাদের কানপুর। ঠিক আছে, এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কি? তাহলে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে আমাদের কোয়েম্বাটুর। ঠিক আছে, কোয়েম্বাটুর। তাহলে দেখো এখান থেকে কি জানতে পারলাম, যে উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে আমাদের কোয়েম্বাটুর। ঠিক আছে, এরপর দেখো আমের শহর। আমরা প্রত্যেকে জানি কি আমের শহর হচ্ছে আমাদের মালদা। আমের শহর হচ্ছে আমাদের মালদা। 7 নম্বরটা কি বলেছে দেখো, যে বিশ্বের চামড়ার শহর। তো বিশ্বের চামড়ার শহর হচ্ছে আমাদের কানপুর। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, মুক্তার শহর। মুক্তার শহর কাকে বলা হয়? তো মুক্তার শহর বলা হয় আমাদের হায়দ্রাবাদকে। তো কি হায়দ্রাবাদকে আমাদের মুক্তার শহর বলা হয়। এবং 9 নম্বর দেখো কি বলেছে, যে লঙ্কার শহর কাকে বলা হয়? তো লঙ্কার শহর হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, তো লঙ্কার শহর বলা হয় আমাদের অন্ধ্রপ্রদেশকে। ঠিক আছে, এছাড়াও এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় আমাদের অন্ধ্রপ্রদেশকে। 10 নম্বরটা দেখো কি বলেছে, যে হীরার শহর কাকে বলা হয়? তো হীরার শহর বলা হয় আমাদের সুরাটকে, যেটি অবস্থিত কোথায়? না তো গুজরাটে। ঠিক আছে,
তো হীরার শহর কাকে বলা হয়? সুরাট বা গুজরাট। 11 নাম্বার দেখো কি বলেছে। তো 11 নাম্বার বলেছে ভারতের দুধের বালতি কাকে বলা হয়? ভারতের দুধের বালতি বলা হয় আমাদের হরিয়ানাকে। ঠিক আছে, হরিয়ানার কার্নাল। 12 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, গুহার দেশ। গুহার দেশ কাকে বলা হয়? গুহার দেশ বলা হয় আমাদের সিকিমকে। ঠিক আছে, 13 নাম্বার। তো তোমরা প্রত্যেকে বলবে এটা কমেন্টে যে বিহারের দুঃখ কাকে বলা হয়। ঠিক আছে, তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে বলবে যে বিহারের দুঃখ কাকে বলা হয়। ঠিক আছে, তো দেখো কোশ্চেনগুলো আরেকবার বলে দিচ্ছি, একটু মন দিয়ে শুনে নাও তোমরা। 1 নম্বর কোশ্চেন কি বলেছে যে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি। দক্ষিণ ভারতের প্রবেশদ্বার হচ্ছে চেন্নাই। পূর্ব ভারতের প্রবেশদ্বার কি? তাহলে পূর্ব ভারতের প্রবেশদ্বার হচ্ছে আমাদের কলকাতা। উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কোয়াম্বাটুরকে। এছাড়া আমের শহর বলা হয় মালদা। বিশ্বের চামড়ার শহর বলা হয় কানপুরকে। 8 নম্বর দেখো, মুক্তার শহর বলা হয় আমাদের হায়দ্রাবাদকে। তোমার 9 নম্বরটা কি বলেছে যে লঙ্কার শহর কাকে বলা হয়? তো লঙ্কার শহর বলা হয় আমাদের অন্ধ্রপ্রদেশকে। এছাড়াও হীরার শহর বলা হয় সুরাট, যেটি অবস্থিত কোথায়? গুজরাটে। ভারতের দুধের বালতি কাকে বলা হয়? হরিয়ানাকে ভারতের দুধের বালতি বলা হয়। এছাড়াও গোহার দেশ কাকে বলা হয়? সিকিমকে। তো সিকিমকে কি বলা হয়? সিকিমকে বলা হয় আমাদের গোহার দেশ। এছাড়াও তোমরা এটা প্রত্যেকে তো কমেন্টে বলবে যে বিহারের দুঃখ কাকে বলা হয়। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, বেশি বেশি করে শেয়ার করবে। এছাড়াও তোমরা যারা কেরিয়ার টিউশনে অনলাইন এবং অফলাইন ব্যাচ নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অতি সত্বর যোগাযোগ করতে পারো। আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে।